উইশিং এভরিওয়ান আ ভেরি হ্যাপি নিউ ইয়ার। নমস্কার সবাইকে। এই ভিডিওটি তাদের জন্য যাদের হিয়ারিং নির্ধারিত হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে আপনাদের সবাইকে এই বিষয়ে জানিয়ে দেওয়া হবে। এখন সবাই খুব মনোযোগ দিয়ে শুনুন। যদি আপনি 1/7/1987 অর্থাৎ 1 জুলাই 1987 তারিখের আগে ভারতবর্ষে জন্মগ্রহণ করে থাকেন, তাহলে যে 13টি আমি গ্রহণযোগ্য নথি দেখাবো, সেই গ্রহণযোগ্য নথি থেকে যে কোনো একটি নথি আপনাকে জমা দিতে হবে। যদি আপনি 1/7/1987 থেকে 2/12/2004 মধ্যে জন্মগ্রহণ করেন, তাহলে নিচে দেওয়া 13টি নথির তালিকা থেকে নিজের যে কোনো একটি নথি দিতে হবে। এর পাশাপাশি আপনার বাবা অথবা মায়ের যে কোনো একটি নথি ওই একই 13টি নথির তালিকা থেকে জমা দিতে হবে। ভালো করে মাথায় রাখবেন, যদি 1/7/1987 থেকে 2/12/2004 মধ্যে আপনি জন্মগ্রহণ করে থাকেন, তাহলে আপনাকে আপনার তো প্রমাণপত্র দিতেই হবে। ওই যে 13টি আমি লিস্ট অফ ডকুমেন্টস দেখাবো, নথি দেখাবো, তার মধ্য থেকে যে কোনো একটা, এবং বাবা বা মা যে কোনো একজনের ওই যে 13টি নথি আছে তার মধ্যে থেকে যে কোনো একটি ডকুমেন্ট আপনাকে সাবমিট করতে হবে। অর্থাৎ যার হিয়ারিং হচ্ছে তার জন্ম যদি 1/7/1987 থেকে 2004 মধ্যে হয়, তাহলে তার নিজের একটা ডকুমেন্ট দেখাতে হবে, তার সাথে সাথে তার বাবা বা মায়ের একটা ডকুমেন্ট দেখাতে হবে। কি ডকুমেন্ট দেখাবেন? ওই যে 13টি নথি দেখানো হবে তার মধ্যে যে কোনো একটা। যদি আপনি 2/12/2004 পর জন্মগ্রহণ করে থাকেন, তাহলে নিচে দেওয়া 13টি নথির তালিকা থেকে নিজের যে কোনো একটি নথি দিতে হবে। এছাড়াও বাবার একটি নথি দিতে হবে এবং মায়ের নথি দিতে হবে। অর্থাৎ কটা ডকুমেন্ট লাগলো? তিনটে। কখন? যদি আপনি 2004 পর জন্মগ্রহণ করে থাকেন, অথচ আপনার হেয়ারিং এসেছে, অর্থাৎ আপনি কাউকে ম্যাপিং দেখাতে পারেননি, সেই ক্ষেত্রে আপনার নিজের তো ডকুমেন্ট লাগবে ওই 13টি ডকুমেন্ট থেকে যে কোনো একটি। আবার আপনার বাবারও একটা যে কোনো ডকুমেন্ট দিতে হবে ওই 13টি নথি থেকে। আবার মায়েরও একটা ডকুমেন্ট দিতে হবে নিচের নথি থেকে, ওই যে 13টি ডকুমেন্ট আছে সেই নথি থেকে। সেই 13টি নথি কি কি সেটা তো আমি বলবোই, তার সাথে এটাও একটু দেখুন যে যদি আপনার জন্ম বিদেশে হয়, ভারতের বাইরে, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে বিদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস কর্তৃক জারি করা জন্ম নিবন্ধীকরণের শংসাপত্র পেশ করতে হবে। তা আমার পার্টির সম্ভবত এরকম কেউ নেই, তাই আমি এটার বিষয়ে খুব একটা বেশি ডিটেলসে যাচ্ছি না। আপনারা দেখে নিন যদি প্রয়োজন পড়ে। যে ডকুমেন্টগুলো বললাম 13টা ডকুমেন্ট, সেই 13টা ডকুমেন্ট আমি একবার পড়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার অথবা পিএসইউ এর যে কোনো নিয়মিত কর্মচারী বা পেনশনভোগীর নামে ইস্যু করা যে কোনো পরিচয়পত্র অথবা পেনশন পেমেন্ট অর্ডার, যেমন আপনারা যেমন ইসকোতে অনেকে এখানে কাজ করেন, সেই ক্ষেত্রে পিপিও চলবে, পেনশন পেমেন্ট অর্ডারের পরিচয়পত্র চলবে। এবং কেউ যদি রিটায়ার্ড করে থাকেন, রিটায়ার করার ক্ষেত্রেও সেই পুরনো কাগজ আপনি দেখালে চলবে। বা ধরুন এখন কাজ করে না, আগে কাজ করতো, 2000-এর আগে, কি 1990-এর আগে, 1987-র আগে, এরকম যদি কোনো ডকুমেন্ট থেকে থাকে কেন্দ্রীয় সরকার অথবা রাজ্য সরকার অথবা পিএসইউ, সেই ডকুমেন্ট কিন্তু আপনি দিতে পারেন। 1/7/1987 এই তারিখের পূর্বে ভারত সরকারের অথবা স্থানীয় কর্তৃপক্ষ বলতে সরি, আপনার যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অথবা সেন্ট্রাল গভর্নমেন্ট অথবা কর্পোরেশন বা ব্যাংক বা পোস্ট অফিস বা এলআইসি বা যে কোনো পিএসইউ কর্তৃক ইস্যু করা যে কোনো পরিচয়পত্র, সার্টিফিকেট বা নথি আপনি দিতে পারেন। অর্থাৎ অনেকে প্রশ্ন করছিলেন যে এলআইসির কোনো ডকুমেন্ট দেওয়া যাবে কি না, সেই ক্ষেত্রে আপনি 1987-এর আগে যদি করে থাকেন, 1/7/1987-র আগে, তাহলে সেই ক্ষেত্রে সেই ডকুমেন্টটিও কিন্তু আপনি দিতে পারবেন নথি হিসেবে।
বার্থ সার্টিফিকেট আপনি দিতে পারবেন, সে যখন আর যখন মানে যখনই আপনি জন্মগ্রহণ করেছেন তার বার্থ সার্টিফিকেট। পাসপোর্ট দিতে পারবেন, স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় কর্তৃক ইস্যু করা মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, উপযুক্ত রাজ্য কর্তৃপক্ষ কর্তৃক ইস্যু করা স্থায়ী বাসিন্দা বা পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট। অনেকে জিজ্ঞেস করছেন যে জমির ডিড দেওয়া যাবে কিনা। দেওয়া যাবে না। আপনি যদি পাট্টা পেয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি সেই ডকুমেন্টটা দিতে পারবেন, কিন্তু কোনো জমির দলিল, ডিড, এগুলো কিন্তু নথি হিসাবে দেওয়া যাবে না। ফরেস্ট রাইট সার্টিফিকেট তো এখানে নেই, তাই এটা বলার কোনো যৌক্তিকতাও নেই, আমার পার্টের কথা বলছি। উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক ইস্যু করা ওবিসি, এসসি বা এসটি অথবা যে কোনো জাতিগত সার্টিফিকেট, এটা চলবে। এছাড়া আর সেরকম আমাদের এখানে কিছু নেই। 11 নম্বর পয়েন্ট, ওই যে পার্টটার কথা বললাম সেটা। বিহারের থেকে যারা এসেছেন, 1/7/2025-এর যে এসআইআর যে লিস্ট বেরিয়েছিল, সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে। আধারের ক্ষেত্রে একটা কথা বলে রাখি, সুপ্রিম কোর্ট বলেছেন যে এটাকে দেওয়া যাবে, কিন্তু তার সাথে, মানে যার কিছুই নেই ধরুন, সেক্ষেত্রে বলছি, সে আধার দিল, তার সাথে কিন্তু আরেকটা ডকুমেন্ট মাস্ট দিতে হবে, শুধু আধার কার্ডকে কিন্তু দেওয়া যাবে না, এটা মাথায় রেখে। তাই একটা কথা মাথায় রাখবেন, পুরনো ডকুমেন্ট 1/7/1987 পূর্বে যদি কোনো ডকুমেন্ট থেকে থাকে, সেগুলোকে আপনারা বার করার চেষ্টা করুন। যে ডকুমেন্টগুলোর কথা বললাম, সেই ডকুমেন্টগুলো জেরক্স করবেন। জেরক্স করে সেখানে সেলফ অ্যাটেস্ট করবেন, অর্থাৎ নিজে সাইন করবেন ডকুমেন্টগুলোর নিচে। আমি যখন নোটিশ দেব, তখন আমাকে ডকুমেন্টগুলো একবার দেখিয়ে নেবেন। যদি সম্ভব হয় আমাকে 1 কপি করে ডকুমেন্ট দিয়েও দেবেন, যদি আপনাদের বাজেট পারমিট করে তো। কারণ আমি সেখানে থাকবো, তাতে সুবিধাটা কি হবে, যে আগের থেকে আমি আমার সিনিয়র যিনি থাকবেন বা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি বিষয়টা দেখাতে পারবো। তো এই জিনিসগুলো মাথায় রাখবেন, সেলফ অ্যাটেস্ট কিন্তু মাস্ট। এবং প্রত্যেকটা ডকুমেন্ট রেডি করুন, আপনাদের 15 তারিখে হিয়ারিং। এবার আমি একই ভিডিও হিন্দি ভাষাতেও করে দিচ্ছি, যাতে সুবিধা হয় আপনাদের, এবং হিন্দিতেও আমি এটা করেছি। এটা ইংলিশের, এটাও যে যারা ইংলিশে পড়বেন তারা একটু দেখে নিন, এই 13টা ডকুমেন্ট পিপিটিতে আমি লিখে দিয়েছি, আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এবং যারা বাংলা বা ইংলিশ পড়তে পারে না তাদের জন্য হিন্দিতে করেছি, কিন্তু একটু মাথায় রাখবেন এই যে হিন্দির ডকুমেন্টটা, এটা কিন্তু পুরোটাই আমি গুগল ট্রান্সলেট করেছি, তাই কোথাও যদি ভুল থাকে একটু ইংলিশটা দেখে নেবেন। তা আমি একটু হিন্দি ভাষায় বলে দিই, যারা একান্তই বোঝেন না তাদের জন্য। ये वीडियो उन सभी लोगों के लिए है जिनकी हियरिंग निर्धारित की गई है 15 जनवरी। तो आपको कुछ डॉक्यूमेंट रेडी करना पड़ेगा हियरिंग के लिए। यदि आपका डेट ऑफ बर्थ आपका 1/7/1987, 1 जुलाई 1987 से पहले हुआ है, नीचे दी गई मतलब आपका ये जो डॉक्यूमेंट्स मैं यहाँ पे शो कर रहा हूं, वही डॉक्यूमेंट्स में कोई एक डॉक्यूमेंट आपको जमा करना होगा। यदि आपका जन्म 1/7/1987 से 2/12/2004 के बीच हुआ है, तो उस केस में नीचे ये जो डॉक्यूमेंट यहाँ पे है, 13 डॉक्यूमेंट, आपका भी एक डॉक्यूमेंट देना पड़ेगा, और उसके साथ आपका माता या पिताजी का एक डॉक्यूमेंट देना होगा। अगर आपका जन्म 2/12/2004 के बाद हुआ है, तो उस केस में आपको भी डॉक्यूमेंट देना होगा, आपका बाबा का भी डॉक्यूमेंट देना होगा, आपका माता जी का भी डॉक्यूमेंट देना होगा। यही 13 डॉक्यूमेंट्स में से कोई एक, कोई अगर एक आधार कार्ड देना चाहते हैं तो वो याद रखे कि ओनली आधार कार्ड ये नहीं चलेगा, आपको आधार कार्ड छोड़ के भी और कोई एक डॉक्यूमेंट देना होगा। जिसका कोई भी डॉक्यूमेंट नहीं है इस 13 डॉक्यूमेंट में से, वेस्ट बंगाल गवर्नमेंट या सेंट्रल गवर्नमेंट या कोई भी गवर्नमेंट,
इसका कोई भी डॉक्यूमेंट हो, पुराना, नया नहीं, पुराना, 1987 से पुराना, या आपका 1990 का या 1987 का, जो भी है वो सब रेडी कीजिए। वहां पे आपको शो करना होगा। अगर वहां पे एआरओ अगर इसको मान्यता देते हैं तो एक्सेप्ट, अगर करते हैं तो हो जाएगा। अगर एक्सेप्ट नहीं होता है तो उस केस में फिर दोबारा कुछ नोटिस आएगा, या दोबारा कुछ क्या करेगा पता नहीं अभी तक। फिर भी यही चीज है कि यही लिस्ट ऑफ डॉक्यूमेंट्स में से आपको देना पड़ेगा। ओके, थैंक यू।